স্বাগত বিপিটিভি সংবাদের সাথে আছি আমি ফাতিমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পূর্বাঞ্চলের 300 ফিট যেন লাশের ডাম্পিং পয়েন্ট, প্রয়োজনে আবারও অভ্যুত্থান হবে বললেন সার্জিস আলম। অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে ঋণাত্মক, অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করা হচ্ছে বললেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলে ঘটে চলেছে একের পর এক অপরাধের ঘটনা। বিশাল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নেই তৎপরতা, নেই তাদের তদারকি, মাঝে মধ্যে দেখা যায় দায়সারা ভাব। এইসব কারণে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মারামারি সহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেই চলছে দিনের পর দিন। গত 8 বছরে এ ধরনের অপরাধমূলক ঘটনার শিকার হওয়ার মধ্যে 21টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। 2017 সালে 2 জুন পূর্বাঞ্চলে অস্ত্র, গোলাবারুদ ও মারাত্মক ধরনের বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছিল। তখনকার বিশেষজ্ঞদের মতে যুদ্ধ ব্যবহার উপযোগী ছিল অস্ত্রগুলি। বড় কোনো উদ্দেশ্যে কোনো জনগোষ্ঠী এসব অস্ত্র সংগ্রহ করেছিল। এই বিধ্বংসীকারী মারাত্মক ধরনের আগ্নেয়াস্ত্র, রকেট লঞ্চার সহ অনেক গোলা বারুদ উদ্ধার করা হয়েছিল। এ ধরনের অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার দেশের জন্য হুমকি স্বরূপ। আজ পর্যন্ত পুলিশ এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্ন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি বলেছে সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই তারা ইতিমধ্যে তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না। এই বক্তব্যের পরই শুরু হয় আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। পোস্টে তিনি বলেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণমান আবার কমেছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস রেটিংস। একই সঙ্গে দেশের অর্থনীতির পূর্বাভাসে পরিবর্তন এনেছে। গত 5.5 মাসের মাথায় মুডিস আবার বাংলাদেশের ঋণ মানের রেটিংস কমালো এবং অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে ঋণাত্মক করেছে। এর আগে গত 31শে মে মুডিস বাংলাদেশের ঋণমান এক দফা কমিয়েছিল। মুডিস বলেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ঋণমান ও অর্থনৈতিক পরিস্থিতিতে আরো এক ধাপ নেতিবাচক পূর্বাভাস দিল। সোমবার সিঙ্গাপুর থেকে মুডিসের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করা হচ্ছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। মঙ্গলবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পূর্বাঞ্চলের 300 ফিট যেন লাশের ডাম্পিং পয়েন্ট, প্রয়োজনে আবারও অভ্যুত্থান হবে বললেন সার্জিস আলম। অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে ঋণাত্মক, অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করা হচ্ছে বললেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। বিপিটিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/vbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/vbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.vbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।